দেখতে হুবহু চট্টগ্রাম রেল স্টেশন ভবন কিংবা সিটি গেট, ফয়েজ লেক। দূর থেকে তাকালে মনে হবে সত্যিকারের স্থাপনার ছোট সংস্করণ, কিন্তু কাছে গেলে বোঝা যায় এগুলো নিখুঁতভাবে তৈরি করা মিনিয়েচার। ফয়েজ লেকের প্রবেশপথে সাজানো অজগর দেখতে অবিকল বাস্তবের মতো। প্রথম দেখায় অনেকেই চমকে ওঠেন। পাশেই ফয়েজ লেকের গেট, নিখুঁত রং আর কাঠামোয় ফুটে উঠেছে চট্টগ্রামের জনপ্রিয় বিনোদন কেন্দ্রটি। ছোট্ট পরিসরে এত সূক্ষ্ম কাজ দেখে অবাক হতে হয় যে এটি কোনো কারখানায় নয়, একান্ত নিজের হাতেই বানানো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর এক পাশে চোখে পড়ে টাইগার পাসের দৃশ্য। যেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটি বাঘ, রাস্তা পার হওয়ার অপেক্ষায়। চারপাশে বন জঙ্গল ঘেরা পরিবেশ, সামনে চিড়িয়াখানার গেট, জেব্রা আর হাতির অবয়ব, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে চট্টগ্রামের চেনা দৃশ্য। এই ব্যতিক্রমী শিল্পকর্মের নেপথ্যে রয়েছেন ফেনীর সন্তান আহসানুল্লাহ মিজি সোহেল। চট্টগ্রামের খুলশী ওয়্যারলেস এলাকায় চাকরির পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি তৈরি করেছেন একের পর এক ঐতিহাসিক ও পরিচিত স্থাপনার মিনিয়েচার রূপ। নিজের কাজ ও স্বপ্নের কথা বলতে গিয়ে আহসানুল্লাহ মিজি সোহেল বলেন, আমি চাই চট্টগ্রামের সব গুরুত্বপূর্ণ স্থাপনার মিনিয়েচার তৈরি করতে। ভবিষ্যতে শুধু চট্টগ্রাম নয়, দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে কাজ করার স্বপ্ন আছে। দেশের বাইরেও এগুলা নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশের যতগুলা ঐতিহ্যবাহী স্থাপনা আছে সবগুলা নিয়ে কাজ করতে চাই, এবং কি আমাদের রাষ্ট্র, আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আছে, ঐতিহ্যগুলো আছে, এগুলা যেন সরকার যত্ন করে, এগুলা যেন টিকে থাকে। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলা দেখতে পারবে, বুঝতে পারবে। ঢাকা শহর থেকে চট্টগ্রামে প্রবেশের সময় যে দৃশ্যটি চোখে পড়ে, সেই সিটি গেটও বাদ যায়নি তার কাছ থেকে। রাস্তা, গেট, আশপাশের অবকাঠামো সব মিলিয়ে মনে হয় যেন সত্যি চট্টগ্রাম নগরীতে ঢুকে পড়েছেন। শহরের জীবনের ছোট ছোট গল্প উঠে এসেছে তার শিল্পকর্মে। একটি রিকশার মিনিয়েচার দেখলে মনে পড়ে যায় শহরের রিকশা প্রেম, ব্যস্ত নগরের অনুভূতি আর মানুষের আবেগ। পাশাপাশি স্থান পেয়েছে পুলিশের সাজানো যানবাহন, পুলিশের গাড়ি, টিয়ারশেল, এমনকি জুলাই আন্দোলনের সময়কার দেয়াল লিখন ও পাথর নিক্ষেপের দৃশ্য। সমাজ ও সময়ের প্রতিচ্ছবি নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা রয়েছে প্রতিটি কাজে। এই শিল্পকর্ম তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো নামিদামি উপকরণ। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, বিদ্যুতের কাটিং, ছোট ছোট বোর্ড আর সাধারণ রং, এইসব ফেলনা জিনিসই তার হাতের ছোঁয়ায় রূপ নিয়েছে শিল্পে। পরিবেশ বান্ধব ভাবনাও জায়গা করে নিয়েছে তার সৃষ্টিতে। নাইমুল হাসিব, কালবেলা।